আগের পড়া মনে করে। তোমরা ক্লাস 4 এগুলো সব পড়ে এসেছ, সেগুলোকে নতুন করে আবার শেখানো হচ্ছে আগের পড়া মনে করে। এসো রঙিন বল নিয়ে খেলি। আজ আমরা ঠিক করেছি রঙিন একই মাপের বল ও 4টি সমান দৈর্ঘ্যের কাঠির সাহায্যে সংখ্যা তৈরি করব ও মজার খেলা খেলব। ঠিক আছে? 9টা লাল বল, 9টা হলুদ বল, 9টা সবুজ, 9টা নীল বল নিলাম। কাঠির 4টে প্রত্যেকটা 9টার বেশি বল রাখা যায় না। 1টা 2টো 3টে 4টে কাঠি, এই কাঠিগুলিতে 9টার বেশি বল রাখা যাবে না। কাঠিগুলোকে এইভাবে সাজালাম: এককের ঘরে এক কাঠি, মানে এককের ঘরে এক কাঠি, দশকের ঘরে দশক কাঠি, শতকের ঘরে শতক কাঠি ও হাজারের ঘরে হাজার কাঠি। একক, দশক, শতক, হাজার ওর সবার নিচে একটা করে কাঠি। ঠিক আছে? একের স্থানীয় মান 1। ঠিক আছে? এখানে একক, দশক, শতক, হাজার, এককের ঘরে 1, এককের ঘরে একটা লাল বলের মান 1। ঠিক আছে? তাহলে একটা লাল বলের মান হলো 1। যদি 9টা লাল বল থাকতো তাহলে এককের ঘরের মান হয়তো 9। ঠিক আছে? যদি 5টা বল এখানে থাকতো তাহলে এর মান হতো 5। পৃষ্ঠা 2 এগুলো আমি করে রেখে বললাম যে 5টা বসালে 5 হবে। এখানে 2টো বসালাম, 2 হলো। 2 গুণ 1 সমান সমান 2। 9টা লাল বল, আবার 9টা লাল বল বসালাম, তো 9 হলো। ঠিক আছে? 10টা লাল বল সমান সমান একটা হলুদ বল হয়ে যাবে। বুঝলে? লাল বল যদি 10টা হয়ে যায় এখানে, তবে একটা হলুদ বল হবে, কারণ এখানে 10টা ধরে না। 10টা হয়ে গেলেই একটা হলুদ বল হয়ে যাবে। ঠিক আছে? 10টা লাল বল সমান সমান একটা হলুদ বল। তাহলে 10টা লাল বল সমান সমান একটা হলুদ বল নিলাম, কারণ একটা কাঠিতে 9টার বেশি বল রাখা যায় না। তাহলে দশকের কাঠিতে একটা হলুদ বলের মান হচ্ছে 10। দশকের কাঠিতে একটা হলুদ বলের মান 10। তাহলে দশকের কাঠিতে 4টে হলুদ বলের মান কত হবে? 4 গুণ 10 সমান সমান 40। তাহলে এখানে যদি 4টে থাকে, 4টে বল থাকে, তাহলে এর মান হয়ে যাবে 40। ঠিক আছে? এভাবে 10টা হলুদ বল সমান সমান 100। তাহলে 10টা এখানে যদি হলুদ বল হয়ে যায়, এইভাবে 10টা হলুদ বল হয়ে যায়, তাহলে একটা সবুজ বল হয়ে যাবে, আর সবুজ বলের মান হলো 100। ঠিক আছে? শতকের কাঠিতে 2টি সবুজ বলের মান, তাহলে 2 × 100 সমান সমান 200। তাহলে এখানে যদি 2টো হয়ে যায়, একটা জায়গায় 2টো হয়ে যায় বল, তাহলে 200 হয়ে যাবে এটা। ঠিক আছে? আবার বলছি শতকের কাঠিতে 2টি সবুজ বলের মান 200। আবার 10টা সবুজ বলের মান 1000। তাহলে এই সবুজ বল যদি 10টা হয়ে যায়, তাহলে এখানে হয়ে যাবে 1000। 1000-এ গিয়ে একটা নীল বল হবে। ঠিক আছে? এই দেখো বলছি আবার 10টা সবুজ বল সমান সমান 1000। তাহলে একটা নীল বল নিলাম, একটা নীল বল নিয়েছি। তাহলে 1000-এর কাঠিতে 3টে নীল বলের মান কত? তাহলে 3টে নীল বলের মান হবে 3 গুণ 1000 সমান সমান 3000। বুঝলে? তারপরটা দেখো, একক, দশক, শতক, হাজার। তাহলে এককের ঘরে কটা আছে? 60টা। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। দশকের ঘরে একটা, শতকের ঘরে 2টো। তাহলে 2টো শতক মানে 200, একটা দশক মানে 10, 60টা একক মানে 7। তাহলে 200, 10, 7 মোট হয়েছে 217। তাহলে বল দেখি সংখ্যা লিখে। এই দেখো 1টা 2টো 3টি বল হাজারের ঘরে, তাহলে 3 গুণিত 1000। শতকের ঘরে একটা বল নয়, 0 × 0। দশকের ঘরে 3টে বল, তাহলে 3 × 10। আবার এককের ঘরে 2টো বল, 2 × 1। তাহলে কত হবে? এখানে মোট কত হয়েছে? 3000। 30 আর 2 32, তাহলে 3032। 3032। ঠিক আছে? এটাকে এভাবে আমি করে দিয়েছি। 3টে 1000, 0, 30, এখানে 2। বুঝতে পেরেছ?
3 নম্বর পৃষ্ঠা দেখো, সংখ্যা দেখে নিজে বল একে রং দিই। এখানে 24 আছে, দেখেছ 24। তাহলে দশকের ঘরে দুটো বল, এককের ঘরে 4টে বল আমি করে দিয়েছি। তাহলে 20 আর 4 24, 59। দশকের ঘরে 5টা বল, এককের ঘরে 9টা বল, 98। দশকের ঘরে 9টা বল, 8 এককের ঘরে 8টা বল। কারণ 10টা হলুদ বল সমান সমান একটা সবুজ বল। এ দেখো এখানে 100 দেওয়া আছে, 100। তাহলে শতকের ঘরে হয়ে গেছে 100। এটা 98 ছিল, এটা 100 ছিল। তাহলে এ ঘর খালি, একটা শতকের ঘরে একটা বল দিলেই হয়ে গেল 108। তাহলে শতকের ঘরে একটা 1 হবে, দশকের ঘরে 0 কিছু দেওয়া বল দিলাম, এখানে কোনো বল দেওয়ার দরকার নেই। এককের ঘরে 8টা বল দিলাম। 554, শতকের ঘরে 5টা, দশকের ঘরে 5টা, এককের ঘরে 4টে। ঠিক আছে, এবার দেখো 4এরটা। ঠিক আছে, 9999। তাহলে প্রত্যেকটা ঘরে 999, প্রত্যেকটা ঘরে 9টা করে বল, প্রত্যেকটা ঘরে 9টা করে বল। কারণ 10টা সবুজ বল। এটা বলেছে 1000, 1000। এখানে যদি একটা বল দিয়ে দিই তাহলে এগুলো সবগুলো শূন্য হয়ে যাবে, আর একটা বল নিলেই যথেষ্ট। একটা সবুজ বল সমান সমান একটা নীল বল, 10টা সবুজ বল সমান সমান একটা নীল বল। তাহলে এগুলো ঘরগুলো কিচ্ছু দেওয়ার দরকার নেই, 1000-এর ঘরে একটা বল দিলেই হয়ে যাবে। 3413, মানে 1000-এর ঘরে 3টে বল দিতে হবে। শতকের ঘরে 4টে বল, দশকের ঘরে একটা বল, এককের ঘরে 3টে বল। মানে বলছি বল দেখে সংখ্যা লিখে। এ দেখো 1000-এর ঘরে কটা বল আছে? 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে এখানে হয়ে গেল 5000, 5 × 1000 সমান সমান 5000। এ ঘরেও কিছু নেই, এ ঘরেও কিছু নেই, এককের ঘরে আছে 60টা। তাহলে এখানে 7 দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল 5007। এ দেখো 2000-এর ঘরে দুটো বল আছে, তাহলে 1000-এর ঘরে দুটো বল মানে 1000 × 2 সমান সমান 2000। শতকের ঘরে কিচ্ছু নেই, শতকের ঘরে কিছুই নেই, দশকের ঘরে দুটো, 10 × 2 20, এককের ঘরে দুটো, 2 × 1 2। তাহলে হয়ে গেল 2022। এখানে দেখো 1000-এর ঘরে 3টে আছে, তাহলে 1000 × 3 সমান সমান 3000। শতকের ঘরে 4টে আছে, শতক × 4 সমান সমান 400। দশকের ঘরে কটা আছে? 6টা, 1 2 3 4 5 6টা আছে, তাহলে হয়ে যাবে 60। আর এককের ঘরে কিছুই নেই, তাহলে 3460 হয়ে গেল। ফাঁকা জায়গা ঠিক মতো পূরণ করে। ঠিক আছে, ফাঁকা জায়গা ঠিক মতো পূরণ করতে বলেছে। এইগুলো একটু কঠিন আছে। ফাঁকা জায়গা পূরণ, স্থানীয় মানে বিস্তার, অঙ্কে লিখো, কথায় লিখো। ঠিক আছে, শতকের ঘরে কটা বল আছে? 3 2 5টা বল, তাহলে 5 × 100। দশকের ঘরে একটা বল নেই, মানে 0 × 10। এককের ঘরে দুটো বল আছে, 2 × 1। তাহলে এর সাথে গুণ করে যোগ করে অঙ্কে 502, কথায় লিখলে 502। এ দেখো এগুলো আমি আগেই করে দিয়েছি। শতকের ঘরে 4টে বল আছে, 4 × 100। দশকের ঘরে 5টা বল আছে, 5 × 10। এককের ঘরে 3টে বল আছে, 3 × 1। তাহলে কত হচ্ছে? 453, 453। তারপরে কি বলছে? এখানে শুধু অঙ্কটা করে দেওয়া আছে, বাকি ঘরগুলো সব খালি। তাহলে 1000-এর ঘরে দুটো আছে, তাহলে 1000-এর ঘরে দুটো বল। শতকের ঘরে একটা, শতকের ঘরে একটা বল। দশকের ঘরে দুটো বল, দশকের ঘরে দুটো বল। এককের ঘরে 4টে বল, 4টে বল। তাহলে মোট কত হয়েছে? 2124, 2124। বুঝা গেল? এটা দেখো এখানে শুধু কথায় লেখা আছে, এই খালি ঘরগুলো তোমাদের পূরণ করতে হবে। 4459, 59 6 10 9 হয় না, 5 10 9 59 হয়। এটা মাথায় রাখবে, নাহলে গোলমেল পেকে যায়। 5 10 9 59 হয়।
ঠিক আছে, তাহলে এখানে 4000, হাজারের ঘরে 4টে বল। 400, শতকের ঘরে 4টে বল। 59, 5 আর 9, তাহলে দশকের ঘরে 5টা বল, আর এককের ঘরে 9টা বল। তাহলে 4 × 1000, 4 × 100, 5 × 10 এবং 1 × 9, তাহলে 4459 হয়ে গেল। এটা বলেছে 5005। ঠিক আছে, তাহলে 5 × 1000 যোগ, এগুলো সব শূন্য, 0 যোগ 0, এককের ঘরে 5 × 1 সমান সমান 5005। বোঝা গেল? তারপরে দেখো কথা লিখে দিই 7775। তাহলে 7000, হাজারের ঘরে 60টা বল। 700, শতকের ঘরে 60টা বল। 75, 7 × 10 = 5, 75 হয়। দশকের ঘরেও 60টা বল, আর 5 এককের ঘরে 5টা বল। তাহলে 7 × 1000, 7 × 100, 7 × 10 এবং 1 × 5, তাহলে হয়ে গেল 7775। বোঝা গেল? ছ নম্বর এটা দেখো, হাজারের ঘরে 8টা বল দিতে হবে। ঠিক আছে, 8 × 1000, হাজারের ঘরে 8টা বল। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। 0 × শতকের ঘর, তার মানে এখানে কিছু দেওয়ার দরকার নেই। তাহলে দশকের ঘরে 2 × দশক, 2টো দিতে হবে। এককের ঘরে 1টা, তাহলে কত হলো? 8021। 8021। 3 অঙ্কের সংখ্যা তৈরি করি। 3 অঙ্কের সংখ্যা তৈরি করি। তাহলে 4 × 100, শতকের ঘরে 4টি বল দিলাম। 0 × 10, দশকের ঘরে কিচ্ছু নাই, 0। এককের ঘরে 3 × 1, 3টে বল দিলাম, হয়ে গেল 403। তাহলে এটা 3 অঙ্কের একটা সংখ্যা হয়ে গেল। ওটা অঙ্ক কাকে বলে তোমাদের আমি খাতায় একটু বুঝিয়ে দিই। অঙ্ক কাকে বলে? তিন অঙ্ক বলতে কি বোঝায়? বাংলাতে অক্ষর হয়, অ, আ, হ্রস্বই। ইংরেজিতে আলফাবেট হয়, এ, বি, সি। তেমনই 1, 2, 3, এগুলো হচ্ছে অঙ্ক। ঠিক আছে, এটা যেমন অক্ষর, এটা আলফাবেট, এটা হচ্ছে অঙ্ক। এই একটাকে বলা হয় অক্ষর, তেমনই এই একটাকে বলা হয় অঙ্ক। তাহলে এই 1, 2, 3 যদি পাশাপাশি বসে যায় তাহলে এটা হয়ে যাবে 3 অঙ্ক। ঠিক আছে, আর এগুলা যদি আম হয়ে যায় তাহলে এটা একটা শব্দ হয়ে গেল, দুটো বর্ণ মিলে শব্দ, এটাও সেন্টেন্স। কয়েকটা অ্যালফাবেট মিলে সেন্টেন্স তৈরি হয়েছে। তেমনই 1, 2, 3 পাশাপাশি যখন হয়ে যাবে তখন এটা হয়ে যাবে অঙ্ক। ঠিক আছে, অঙ্ক আলাদা জিনিস, গণিত আলাদা জিনিস। আমি তোমাদের যেগুলো করাচ্ছি এগুলো হচ্ছে গণিত, আর এটা হচ্ছে 1 হলো একটা অঙ্ক, 2 হলো একটা অঙ্ক, 3 হলো একটা অঙ্ক। তাহলে বোঝা গেল অঙ্ক আলাদা জিনিস, গণিত আলাদা জিনিস। পূর্ণ ব্যাখ্যা নেই যে জিনিসটা থাকে সেটাকে গণিত বলে, আর যে কোনো একটা সংখ্যা সেটাকে বলা হয় অঙ্ক। ঠিক আছে, তাহলে 3 অঙ্কের সংখ্যা তৈরি করি। 3 অঙ্কের সংখ্যা এখানে তৈরি হয়ে গেছে 403। যে কোনো একটা তৈরি করতে পারো তুমি। 5, 4, 3, 543, 1, 2, 3, এগুলো সবই হলো 3 অঙ্কের সংখ্যা। ঠিক আছে, তারপর এটা বলছি 0 × 1000, তার মানে হাজারের ঘরে কিছু দেওয়ার দরকার নেই। শতকের ঘরে ওই সেম দেওয়া আছে। বিষয়টা এখানে বুঝতে হবে যে
এখানে বোঝার বিষয় হলো এটা কি 4 অঙ্কের সংখ্যা বলা যায়? এখানে তো 4টি সংখ্যা আছে, এটাকে 4 অঙ্কের সংখ্যা বলা যায় না? এটাকে বলা যাবে না, কারণ বাম দিকে শূন্যর কোনো মূল্য নেই, শূন্যের মূল্য শুধু ডান দিকে। এদিকে যদি 5টা শূন্য বসিয়ে দিই তবুও এটা 3 অঙ্কেরই সংখ্যা থাকবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা একটা 3 অঙ্কের সংখ্যা। যদি 0 0 0 4 0 3 লিখি তবুও এটা 3 অঙ্কেরই সংখ্যা, এই শূন্যর কোনো মূল্য নেই। কিন্তু এই শূন্যগুলো এদিকে চলে গেলে তখন 6 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। বোঝা গেল? তাহলে 403 এটাও 3 অঙ্কের সংখ্যা। তাহলে 430, এ দেখো এটাও সেমভাবে বলে দিয়েছে 430, এটাও 3 অঙ্কের সংখ্যা, এটাও 3 অঙ্কের সংখ্যা, এই শূন্যর কোনো মূল্য নেই। বোঝা গেল? স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি। 6 2 7 মানে 627। তাহলে এখানে 6-এর স্থানীয় মান কত হবে? 6 আছে শতকের ঘরে, তার মানে 6-এর পরে যে কটা সংখ্যা আছে সেই কটা শূন্য হবে। তাহলে 6 দুটো সংখ্যা দুটো শূন্য, তাহলে 6-এর স্থানীয় মান হলো 600। এখানে 2-এর পর একটা সংখ্যা আছে, তাহলে একটা শূন্য হবে, তাহলে এখানে 2-এর স্থানীয় মান হবে 20। 7-এর পর কোনো সংখ্যা নেই, তাহলে 7-এর স্থানীয় মান হবে 7। তাহলে মোট যোগ করে বলা হলো 727। তাহলে এখানে বলা হয়েছে কত? 897। তাহলে 8-এর স্থানীয় মান কত? 800। 9 স্থানীয় মান কত? 90, একটা সংখ্যা আছে। 7-এর স্থানীয় মান কত? 7। বা এমন করেও লিখতে পারো, দেখো একক দশক শতক আছে, তাহলে এইটাকে বসিয়ে দিলে তোমরা বুঝতে পারবা যে এটা এককের ঘর, এটা দশকের ঘর, এটা শতকের ঘর। ঠিক আছে, তাহলে এর যদি এককের ঘরে বসে তাহলে এর মান হবে 7। এ যদি দশকের ঘরে বসে তাহলে 9 10 90। এ যদি শতকের ঘরে বসে তাহলে 8 100 800 হয়ে যাচ্ছে, তাহলে 897। 9 শত 8 দশক 6 একক, তাহলে 9 শত মানে 900, 9 শতক 9 শতক ইন্টু 100, তাহলে হয়ে যাবে 900। দশক 10 ইন্টু 8 80, 6 একক, 1 গুণ হয়ে যাবে, তাহলে 6, তাহলে 986। 7625। 7-এর স্থানীয় মান আমি তোমাদের বলে দিয়েছি, 7-এর পর যে কটা সংখ্যা থাকবে সে কটা শূন্য হয়ে যাবে। তাহলে 7-এর পর 3টি সংখ্যা আছে, 7-এর পর 3টি শূন্য। 6-এর পর দুটো সংখ্যা আছে, 6-এর পর দুটো শূন্য। 2-এর পর একটা সংখ্যা আছে, 2-এর পর একটা শূন্য। 5-এর পর কোনো সংখ্যা নেই, 5 বসে গেল। তাহলে এইভাবে হয়ে গেল স্থানীয় মান বসানো। ঠিক আছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার স্থানীয় মানে বিস্তার করে লিখি। ঠিক আছে, এটাও তোমাদের খাতায় করে দিই, বুঝে যাওয়া। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4টি অঙ্ক মানে 1 1টা 2টো 3টে, তার মানে এটা 4টে অঙ্ক হয়ে গেল, 1টা 2টো 3টে 4টে। এটা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর বৃহত্তম যদি হয় 4টে 9, 4টে 9। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 1টা 2টো 3টে 4টে, 4 অঙ্কের বৃহত্তম। এবারে স্থানীয় মানে বার করতে বলেছে, তাহলে 1-এর স্থানীয় মান কত? 3টি সংখ্যা আছে, 1 2 3। তারপরে দশকের ঘরে 0, শতকের ঘরেও 0, দশকের ঘরেও 0, এককের ঘরেও 0। ঠিক আছে, স্থানীয় মান বার হয়ে গেল। এবার এর স্থানীয় মান বার করছি। 9-এর পরে 3টি সংখ্যা 9000, 9-এর পর দুটো সংখ্যা 900, 9-এর পর একটা সংখ্যা 90, 9 9। ঠিক আছে, এটা হয়ে গেল 9999। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1000। বা এমন করেও লিখতে পারো, একক, দশক, শতক, হাজার।
ঠিক আছে, এমন করে করতে পারো, কিন্তু এটাই সহজ। এই সংখ্যার পর যে কটা সংখ্যা থাকবে সে কটা শূন্য বসিয়ে দিলে এর স্থানীয় মান বার হয়ে যাবে। শতকের ঘরে স্থানীয় মান বার হবে, দশকের ঘরে স্থানীয় মান বার হবে। আশা করি বুঝতে পেরেছ, খুব সহজ। তারপরে বলছি ছয়েরটা, মনে মনে হিসাব করে। এগুলো হচ্ছে যোগের মতো, এগুলো হচ্ছে যোগ অঙ্কের মতো। এইসব অঙ্কগুলো যদি তোমরা যোগ তো শিখেছো পরের বেলায়, 2 2 1, এর সাথে 382, 3 8 2, 3 8 10 শূন্য হয়ে গেল, হাত থাকছে 1, 5 আর 1 6, তাহলে 603 হবে। ঠিক আছে, এই দেখো 603। কিন্তু কীভাবে করতে বলেছে, এর স্থানীয় মান বার করে নিতে হবে। 2-এর পর দুটো সংখ্যা আছে 200, ফের এর 2-এর স্থানীয় মান 20, এর 1, আর 3-এর স্থানীয় মান 300, 8-এর স্থানীয় মান 80, 2-এর স্থানীয় মান 2, তাহলে এই 200 আর 300 500 হয়ে গেল। তারপরে 80 আর 20 যোগ হয়ে গেল, 1 আর 2 যোগ হলো, তাহলে 500, এই 500 হলো, এই 100 হলো, 1000 আর 2 আর 1 3, তাহলে 603 হলো। ঠিক তেমনভাবে এইগুলোকে করতে হবে। এমনভাবে এইগুলা তোমরা বাড়িতে দেখে দেখে করবা। এই 7-এর পর দুটো সংখ্যা আছে, তাহলে 700 হবে। দশকের ঘরে কিচ্ছু নেই, শূন্য হবে। 8 এককের ঘরে 8 আছে, 8 হবে। ঠিক আছে, তবু আমি পাশে একটা করে দিই, দেখো বুঝে যাও। 7 শতকের ঘরে 700 যোগ 0 যোগ 8 যোগ 200 যোগ 20 যোগ 7, তাহলে এই 700 আর 200 যোগ হবে, 700 যোগ 200, তারপরে যোগ 0 আর 20 যোগ হবে, 20 যোগ 0, তারপরে এককের যোগ